Allah subhanahu wa ta'ala will make a way for him to get out from every difficulty. দুনিয়ার যত বড় কঠিন বিপদ বালা মুসিবত যাই হোক না কেন, ওই বিপদ বালা মুসিবত থেকে আপনাকে উদ্ধার করার ক্ষমতা আল্লাহর আছে না নাই? আচ্ছা, রব্বুল আলামিন বলেন, কেউ যদি তাকওয়া অবলম্বন করে, আল্লাহকে ভয় করে চলে, আমার আল্লাহ তাকে এমন জায়গা থেকে রিজিক দিবেন যার কোনো কল্পনাও সে কোনোদিন করে নাই। সুবহানাল্লাহ। 2 নাম্বার আমল ইস্তেগফার। 2 নাম্বার আমল কি? ইস্তেগফার করলে আল্লাহ রিজিক বাড়িয়ে দেয়। আমার আল্লাহ বলেন, ফাকুলতুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিন ওয়া ইয়াজআল লাকুম জান্নাতিন ওয়া ইয়াজআল লাকুম আনহারা। আর তোমরা ইস্তেগফার করো, ইস্তেগফার করলে আমি আল্লাহ তাআলা তোমাদের ক্ষমা করে দেব, আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করে তোমাদের ফলে ফসলে বরকত দিয়ে দেব, তোমাদের স্ত্রী সন্তান সব কিছুর মধ্যে বরকত দিয়ে দিব। আল্লাহর হাবিব হাদিসের মধ্যে বললেন, মাল্লাজিমাল ইস্তিগফার জাআলাল্লাহু লাহু মিন কুল্লি দিকিন মাখরাজা ওয়া মিন কুল্লি হাম্মিন ফারাজা ওয়া রাযাকাহু মিন হাইথু লা ইয়াহতাসিব। কেউ যদি ইস্তিগফারকে তার জিহবার সাথে লাগিয়ে নেয়, তার জন্য লাজিম করে নেয়, আল্লাহ তাআলা তাকে তার বিপদ আপদ দূর করে দেয়, তার দুশ্চিন্তা দূর করে দেয়, এমন জায়গা থেকে তার রিজিক দেয় যার কোনো কল্পনাও সে কোনোদিন করে নাই। রিজিক বৃদ্ধির 3 নাম্বার আমল হচ্ছে আত্মীয় এবং প্রতিবেশীদের সাথে ভালো ব্যবহার করা। আল্লাহর হাবিব বলেন, মান আহাব্বা আইয়ুবসাতা লাহু ফি রিজকিহি আও ইউনসা লাহু ফি আসারিহি ফালইয়াসিল রাহিমাহু। কেউ যদি তার হায়াত বাড়াতে চায়, তার রিজিক বাড়াতে চায়, সে যেন তার প্রতিবেশীদের সাথে ভালো ব্যবহার করে এবং আত্মীয়দের সম্পর্কে জোড়া লাগায়। আজকে আমাদের দেশের মুসলমান দেখা যায় সবার সাথে ভালো ব্যবহার, কিন্তু নিজের প্রতিবেশীর সাথে তার সম্পর্ক খারাপ। আছে না নাই? সবার সাথে ভালো ব্যবহার, বাট প্রতিবেশীর সাথে তার রিলেশন খারাপ। নিজের ঘরের বাথরুমের পাইপটা প্রতিবেশীর বাসার সামনে দিয়ে নিয়ে গেছে, জানালার পানিটা, টাঙ্কির পানিটা প্রতিবেশীর ঘরের ছাদের মধ্যে ফেলতেছে। আছে না নাই?